এর অভাব নাই, মরিয়া গেলে তোমার মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে। কেমন বন্ধু, সাথে সাথে নাম্বার ডিলিট, কারণ বন্ধু নাই, নাম্বার মোবাইলে রাইখা লাভ নাই। ও বাবা, যতই বাহাদুরি করো, ওই অন্ধকার কবরে তোমার বন্ধু কেন, তোমার আপন মা বাবাও যাবে না। ওই মরণের কথা স্মরণ করো রে বাবা। দুনিয়াতে কেউ মরণের থেকে পালাইতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, চোখের সামনে কত লাশ দাফন করলাম, তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো, আজ রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? মনটাকে বুঝাও রে বাবা। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, স্কুলে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। কারণ জাহান্নামী হইয়া কবরে যাইও না, নবীর তরিকা বাদ দিয়া কবরের দিকে যাইও না রে বাবা। কত যুবক ছেলে আরামে, কোনো অসুস্থ রোগীও না, ঘরের সুস্থ ছেলে একটা বাইক নিয়া মাকে বলে, মা একটু বাজারে যাই, 1 ঘন্টা আমার বন্ধুর সাথে দেখা করে আসবো। বাইক নিয়া সন্তান গিয়া লাশ হইয়া বাড়ির দরজায় হাজির। কোন দিন মরণ হবে জানা নাই, ঘুমের মধ্যেও মরণ হয়, পানির ভিতরেও মরণ হয়। অতএব এখন থেকে তওবা করে নাও। বয়ান তো আমার থেকে তুমি কম বুঝো না, কম জানো না, বরং আমাকে তুমি উল্টা বয়ান করার মতো যোগ্যতা নিয়ে ময়দানে বসছো। কিন্তু এই যোগ্যতা দিয়া নাজাত পাওয়া যাবে না নেক আমল আর চোখের পানি ছাড়া। যদি আল্লাহর আদালতে হাজির হও, উপায় নাই। রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানের কথা আমার মনে পড়েছে, এই জন্য আমি কান্না করি। বলে, কেন, সেখানে কি হবে? নবী কাঁদেন আর বলেন, আয়েশা ওই কঠিন দিন আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতেরা যদি গুনার কারণে জাহান্নামে যায়, আমি নবী কেমনে বরদাস্ত করব? কেন নবী, কারণ কি? নবী বলেন, আয়েশা জানো না, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, সব নারীরা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ। আমার আম্মাজান বলেন, নবী লজ্জা পাবে না? মায়ার নবী বলেন, আয়েশা হাসরের ময়দানটা এত বড় কঠিন, ওই ময়দানে যখন নারী আর পুরুষ দাঁড়াবে, মাথার উপরে সূর্যের গরম, ওদিকে জমিনটা তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার একদিকে আমার মাওলা পাকের কুদরতি রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ যখন দিবেন, হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। ও আয়েশা, উলঙ্গ অবস্থায় নারী দাঁড়াবে, পুরুষেরা দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর সময় হবে না, সবাই কান্নাকাটি করবে, চিৎকার করবে। এমন অবস্থা হবে আয়েশা জানোনি, মুসা নবী সেজদায় পড়ে কাঁদবে, ঈসা নবী কাঁদবেন, আদম নবী কান্না করবেন, ও আল্লাহ আমাকে বাঁচাবার ব্যবস্থা করো, আমার কি উপায় হবে? সমস্ত নবীরা কান্নায় বিভোর। উম্মতের কথা পর্যন্ত কেউ আর মনে নিবেন না। আমার উম্মতেরা নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুনের গরম সহ্য করা যায় না। নবীরা সবাই তাড়ায় দিবে। আদম নবী বলবে, আমি পারবো না, যাও। মুসা নবী বলবে, আমি সুপারিশ করতে পারবো না, যাও। ঈসা নবী বলবে, আমি পারবো না। ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না। উম্মতেরা বেকারার হয়ে হাসরের মাঠে পাগলের মতো ঘুরবে আর কানবে। আম্মা জান বলেন, আয়েশা আম্মা বলেন, ও নবী তখন কি উপায় হবে? নবী বলেন, আয়েশা সর্বশেষ এই উম্মতেরা আখিরি নবী আমি মুহাম্মদের তালাশ করবে, কোথায় পাওয়া যায়? নবীর দ্বারা একটু সুপারিশ নি করানো যায়। ও নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা? নবী বলেন, ওই হাসরের কঠিন সময় আমি আমার মাওলা পাকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী কান্না করবেন নিজের বাঁচাবার ফিকিরে, ঈসা নবী কান্না করবেন নিজের ফিকিরে, নূহ আলাইহিস সালাম কান্না করবেন নিজের ফিকির নিয়া।
আর আমি সেজদায় পড়িয়া আমার মাওলার দরবারে কান্না করব। একবারও বলবো না আমাকে বাঁচাও আমার ফিকিরের কথা, আমি বারবার কান্না করব আর বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও আয়েশা শুনিয়া নাও, আমার আল্লাহ আমার কান্না দেইখা বলবে নবী কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান, আমি খুশি হইয়া আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান বলেন নবীজি কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে? নবী বলেন ও আয়েশা, দুনিয়াতে যেই উম্মতেরা 5 বেলার নামাজ পড়তে গিয়া 5 ওয়াক্ত নামাজে ওযু বানাইয়া নামাজ পড়লো, কিয়ামতের কঠিন সময় ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে, আমি নবী দেখিয়া ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাব, আমি নিয়ে কাউসারের পানি নিজের হাতে পান করাবো। কিন্তু যারা নামাজ নাই রোজা নাই আমার সুন্নতের জবাই করিয়া যাবে, আমি তাদের বলবো উম্মতেরা ভেগে যাও, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। ও এলাকার মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আজকে যদি বেনামাজি হইয়া আল্লাহর আদালতে হাজির হইয়া যান, গুনাহ অবস্থায় যদি আজরাইল আসিয়া হাজির হয়, কিয়ামতের দিন যদি নামাজ নিয়ে দাঁড়াইতে না পারি, কিয়ামতের ময়দানে নবীর সামনে যদি দাঁড়িয়ে নিয়ে দাঁড়াইতে না পারি, আমার নবী বলবে ভেগে যাও, আমার আল্লাহর গায়বী আওয়াজ হবে রে ধর, জাহান্নামের শিকল লাগাও, এই বেনামাজির জাহান্নামের ভেতরে ঢুকাও। ও যুবকেরা বাবাজিরা, মিথ্যা মনে করিও না রে আল্লাহর কোরআন নবীর কথা, গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই, হাসরের ময়দানে উপায় নাই, এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন জানে না, যদি জানতো কেউ সম্মানের নজরে দেখতো না। ও আল্লাহ তুমি কত দয়ার মালিক, হাজারো গুনাহ করার পরেও তুমি দেখছো জানছো, তারপরও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, মাছ বন্ধ করো নাই, গাছের ফল বন্ধ করো নাই। ও আল্লাহ আজকে তওবার নিয়ত করছি আর গুনাহ করব না, এই হাতের দ্বারা কম গুনাহ করি নাই, চোখের দ্বারা কম গুনাহ করি নাই, জবানের দ্বারা কম গুনাহ করি নাই। ও যুবকেরা মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ তোমার মতো কত যুবক আজকে নামাজ পড়ে, যুবক আল্লাহকে বলো আল্লাহ আমি কেন পারবো না, আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে, মা বাবায় বেজার হয়ে গেছে। তওবা করো আর আল্লাহরে কও আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি আর গুনাহ করব না, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।